এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার 2024। সবার এই বছরটা ভালো যাক, সুস্থ থাকো, সবাই সুন্দর থাকো, সবাই আনন্দ করে কাটিও সময়টা। তো আমার সময়টা একটু খারাপ যাচ্ছে কারণ পিরিয়ড ক্র্যাম্পের জন্য। আর কিছুই না, প্রত্যেক মাসেই কিছু না কিছু এই ব্যাপারটা নিয়ে চলতেই থাকে আমার। আর এটা আমার প্যাম্পার টাইম, আমাকে শুধু প্যাম্পার করতেই থাকে। তো চা, কফি, বিস্কিট সব সাজিয়ে দিয়েছে। আর সুদীপ বুদ্ধ আঁকা সিরিজটা স্টার্ট করেছে আবার নতুন করে। তো কয়েকটা তোমাদের সাথে ছবি শেয়ার করলাম। তো শনিবার থেকেই চলছে ব্যাপারটা, মানে সেকেন্ড থার্ড ডেতে আমার একটুখানি অসুবিধাই হয়। তো প্যাম্পার করা স্টার্টও হয়ে গেছে সুদীপের। তো অফিস থেকে ফেরার পথে চিকেন নিয়ে এসেছিলো, তো আমাকে টেস্ট করতে নিয়ে এসেছে। আর বুঝতেই পারছো, সমস্ত ফ্লাস্ক, জলের বোতল সব বিছানায় রাখা। তো আমাকে এইভাবে, মানে আমার প্রচণ্ড কোমরে ব্যথা, পেটে ব্যথা, তো সেই নিয়েই মানে শুয়ে রয়েছি, উঠতে পারার ক্ষমতা পর্যন্ত নেই। তো 2 পিস মাংসর একটু মেটে দিয়ে বলছে যে মেটে তোমার জন্য বেশি করে এনেছি। আর ধনেপাতা বাটাও করেছে, তো সেটা দিয়ে কিছু খেতে পারিনি তো সকাল থেকেই সেরকম না খাওয়ার মতো। আর আমার কিছু খেতে ইচ্ছাও করে না, কিছু ভালোও লাগে না খেতে। তো একটুখানি টেস্ট করতে দিয়েছিল, তো বলছিলাম খাবো না খাবো না, বলছে দেখো খেয়ে ভালোই লাগবে। তো বেশ ভালো হয়েছিল রান্নাটা। পাতাটাও ভালো হয়েছে, কিন্তু আমার জন্য তেঁতুল দেয়নি, লেবুও দেয়নি, কিছু দেয়নি। কারণ টকটা খেলে শরীরটা আরও বেশি খারাপ করবে। তো ভালো, এত ভালো হয়েছে যে আমি আবার চেয়ে নিলাম। বললাম আর একটু মেটে দেবে, মেটে আছে? বললো হ্যাঁ অনেক আছে, তোমার জন্য এক্সট্রা করে নিয়ে এসেছি। তো যাই হোক, আবার ওইদিকে দেখছি যে ক্রিসমাস ট্রিটা যে চুনিলেট দিয়ে করেছিলাম সেটা আবার একটা স্ট্রিং খুলে গেছে, সেটা আবার ঠিক করেছে। সেলোটেপ দিয়ে লাগিয়েছিলাম তো, তো খুলে গেছে। আর আমাকে তো পুরো দিনই প্যাম্পার করতে থাকে, শনি রবি, মানে সিলসিলা চালু হয়েছে শুক্রবার থেকে। তারপরে ভাত, চিকেন আর ধনেপাতা বাটা সাজিয়ে নিয়ে এসেছে। এত মানে খেতে ইচ্ছা করছে না, মানে খাবার দেখলেই বমি পাচ্ছে। তো বলছে, আমি আমি বললাম এত ভাত তো খাবোই না। তখন সুদীপ বলছে যে চেষ্টা করো, ঠিক পারবে। তো একদমই অল্প, মানে 2-4 দানা না খেলে না নয়, সুদীপও রাগরাগই করবে তার জন্য। আর সকাল থেকে ওই এক আধ গ্লাস, মানে আধ কাপ হরলিক্স খেলে কি হয়, তখন সুদীপ ছিল বলেই খেতে পেরেছি, নাহলে সারাদিন মোটামুটি না খাওয়ার মধ্যেই কেটেছে আমার। আর চিকেনটা অসম্ভব ভালো হয়েছিল, চিকেনও পুরোটা খেতে পারিনি কারণ শরীরটা সত্যি ঠিক লাগছিল না, কীরকম একটা মানে লাগছিল আর কি, মানে মুড সুইং হচ্ছিল, ভালো লাগছিল না। হঠাৎ হঠাৎ কারণ রেগে যাচ্ছিলাম, মাও ফোন করে বলছে, মায়ের ওপর রাগারাগি করছিলাম। এটা আমার মানে হয়ে থাকে মোটামুটি, জেনারেলি অনেকেরই হয়ে থাকে এটা। তো আর তার সাথে হট ব্যাগটা মানে যা রিলিফ দেয় না। আমি হট ব্যাগটা কিনেছি রিসেন্টলি, আগে তো হট ব্যাগ ইউজ করতাম না হিক্সের। তো রিসেন্টলি কিনেছি, খুব আরাম দেয়। তো কোনো রকমে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। পরের দিন সকাল থেকে আর ভিডিওটা, রবিবার দিন সকাল থেকে কোনো ভিডিও করিনি কারণ শুয়েই রয়েছি রীতিমতো। তো সন্ধেবেলা একটু শরীরটা ঠিক লাগাতে, তো ভাবলাম একটু গাজরের হালুয়া বানাই সুদীপের জন্য, কারণ আমি গাজরের হালুয়া কোনোদিনও খাইনি, বানাইও নি, মানে আমার বাড়িতে মা কোনোদিন বানায়নি, কারণ প্রচণ্ড ঘি চিনির ব্যাপার থাকে। তো যাই হোক, সুদীপের জন্য বানিয়েছি। অনেকক্ষণের ব্যাপার, আমার হাতে না মিষ্টি জিনিস খুব একটা ভালো হয় না, মানে হলেও প্রথম 3-4 বারে তো ফেল করবই, আগেও বলেছি তোমাদের সাথে, শেয়ার করেছি কথাটা। কিন্তু এবারে দেখলাম না, প্রথমেই একদম হিট যাকে বলে। কিন্তু তার মধ্যে ঘিটিও কম লাগেনি, আর চিনি অল্প দিয়েছে, কিন্তু ঘি কিন্তু কম লাগেনি। ঘি মোটামুটি 500 গ্রাম গাজরের জন্য 200 ঘি তো লেগেইছে আমার বলতে গেলে। তো এই হচ্ছে তার ফাইনাল লুক। দেখতে তো হেভি হয়েইছে, প্রেশার কুকারে করিনি, কড়াইতেই ভেজে 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 করেছি। আর ওপর দিয়ে কিশমিশ, আলমন্ড মানে কেটেছিলাম, কেটে ছড়িয়ে দিয়েছি। কিশমিশটা কাটিনি, আলমন্ডটা গুঁড়ো গুঁড়ো করেছি। আর দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। তারপরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজরের হালুয়া করেছি না, কোমর আবার ব্যথা শুরু হয়ে গেছে। আমি বললাম সুদীপ আমাকে একটুখানি কফি করে দাও, একটু কফি করে দিল, আর টোস্ট বিস্কিট দিল। আর তার মধ্যে ওকে তো একটার পর একটা অর্ডার দিতেই থাকি আমি, আমারও খুব খারাপ লাগে, কিন্তু ও মুখ বুজে সবটা করে দেয় আমাকে। আর এই যে হট ব্যাগটা, মানে এতটা রিলিফ, এত দিন ধরে মা বলে বলে আমাকে কেনাতে পারিনি, কিন্তু শেষে নিজের বিপদ নিজে দেখে, এতদিন ধরে মার কাছে থাকতাম, মা সবটা সামলাতো। তো এখন নিজে যেহেতু একা একা থাকি, আর সুদীপ না এইসব দেখলে খুব ঘাবড়ে যায়,
তাও অনেকটা এখন ধাতস্থ হয়েছে, আগে তো খুবই মানে ঘাবড়ে যেত। তো এই হট ব্যাগ নিয়ে বসে রয়েছি, আর ভালো লাগছে না শরীর। তারপরে মানে গাজরের হালুয়াটা করতে উঠেই যত সমস্যা হলো কিনা বুঝতে পারছি না। তারপরে ওই গাজরের হালুয়ার সাথেই সাইড বাই সাইড আমি বিরিয়ানি বানিয়ে নিয়েছিলাম, কারণ একটু চিকেন ছিল এক্সট্রা করে। তো ওটার মধ্যে একটু মশলা, গোলাপ জল, মিঠা আতর মিশিয়ে সেই সুদীপ, এগুলো সমস্ত সুদীপের জন্য করেছি, কারণ ইয়ার এন্ডে এরকম একটা সুখা সুখা ব্যাপার থাকবে, আর আমার এরকম শরীর খারাপের মধ্যে ওরও কিছু সেলিব্রেশন হচ্ছে না। তো ওকে না জানিয়ে বিরিয়ানিটা ওকে সারপ্রাইজ দিয়েছি, কিছুই না, সব কিছুই তো ঘরেই ছিল। আর আগের দিনে চিকেন কষাও ছিল, কারণ 1 কিলো মতো চিকেন এনেছে, আর দুজনের 1 কিলো মানে অনেকটাই। তাও তো আমি কিছুই খেতে পাচ্ছি না, সুদীপকে বলছি হ্যাঁ তুমি খাও তুমি খাও, এইভাবে ওকে খাওয়াচ্ছি। তো আলু টালু কিছু দেওয়া ছিল না, আমি আলু আলাদা করে আলু ভাজিও নি। তো বিরিয়ানিটা করেছি, আর এত নাকি প্রপারলি ভালো হয়েছে, আমার খাওয়া হয়ে গেছে, মানে আমি অল্প স্বল্পই খেয়েছি। আর সুদীপ একদম বলছে মানে হাম হাম করে খাওয়া যাকে বলে না বাচ্চাদের, সেইভাবে খাচ্ছে। আর মানে কত কথাই বললো এই সময়, যাই হোক সেগুলো না বলাই ভালো ভিডিওতে। কত কত নামকরা শেফ রেস্টুরেন্টের সাথে আমার তুলনা করে দিয়েছে বিরিয়ানির। বাট বেশ ভালোই হয়েছিল, আমারও মনে হলো যে বেশ ভালো হয়েছে, কারণ প্রপার ওয়েতে সমস্ত কিছু দিয়ে করেছে, মানে করেছি আমি। আর সুদীপকে একদম না জানিয়ে সারপ্রাইজ দিয়েছি বলে ও বেশ খুশি। আর হিটারটা সামনে নিয়ে খেতে বসেছি। আর ঘরে না খাবো না, ঘরে খাওয়াটা খুব বাজে, আমার নিজেরও মাঝে মধ্যে বিরক্তিকর লাগে। কিন্তু মাঝে মধ্যে সুদীপ আবদার করে যে এখানে বেডে দিয়ে দাও, আর আমারও শরীর খারাপ থাকলে অনেক সময় বেডে নিয়ে খেয়ে নিই, কিন্তু এখন ডিসাইড করেছি যে বাইরেই খেয়ে নেবো। যতই কষ্ট হোক না কেন হিটারটা জ্বালিয়ে বাইরে খেয়ে নেবো। তারপরে হঠাৎ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, হঠাৎ করে মনে হলো মিষ্টি একটু ক্রেভিং হচ্ছে, তার জন্য বললাম আমাকে একটু গাজরের হালুয়া দিয়ে যাও। সেই গাজরের হালুয়া দিয়েছে কি 1 বাটি ভর্তি। আমি বললাম এত তো আমি খাবোই না, 1 চামচ খাবো হয়তো, মানে 1 চামচটাকেই হয়তো 2-3 বারে খাবো। তুমিও এখান থেকে শেয়ার নাও, কেন আমি এতটা খেলে আমাকে আর দেখতে হবে না, আবার পেট ব্যথা শুরু হয়ে যাবে। তো এই সময় বিভিন্ন রকম মিষ্টি ঝাল মশলা খেতে ইচ্ছা করে। তারপরে সন্ধেবেলা একটু ফুচকাও খেতে ইচ্ছা করেছিল, তো সেটা বললো না না তোমার টক জল খাওয়া উচিত না। তো যাই হোক আনা হয়নি আর শেষ অবধি। তারপরে রাত 12টার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছে, এরকমভাবে কেক নিয়ে এসেছিল। তারপরে মাকে বাবাকে ফোন করেছিল, সমস্ত কিছু প্ল্যান করেছে ও। তারপরে আমার দিদিমণি আছে তাকেও ফোন করেছিল, সমস্ত কিছু করে, মানে ও সমস্তটাই প্ল্যান করেছে সারপ্রাইজ দেবে বলে। সবার সাথে ফোন করে হ্যাপি নিউ ইয়ার জানানো হলো। তো যেটুকু যেটুকু পেরেছি আর কি, কারণ সবাই তো আর রাতে জেগে থাকে না, মানে অত বেলা করে। আর এখানে তখনও বাজি ফাটতে শুরু করে দিয়েছে, তখন আর কি এখানে আমার বারান্দা থেকে অনেকটা দেখা যায় বলে বাজি ফাটাগুলো দেখতে পাচ্ছিলাম। আর আমি মাঝখানে সুদীপকে না বলেই বারান্দায় বেরিয়ে গেছিলাম ঠান্ডার মধ্যে। তারপরে আমাকে আবার টেনে টেনে নিয়ে এসেছে, বলছে না না ঠান্ডা লেগে যাবে, থাকতে হবে না। তারপরে মা বাবা সবাইকে উইশ করলাম, আর কেকটাও কাটা হলো তখন। কেকটা দারুণ খেতে ছিল, আমি তো একটুখানি খেয়েছি, লোভ সামলাতে পারিনি, মানে হয়ে গেছে খাওয়া আর কি। কি করব এইসব মানে প্ল্যানিং করলে কি করে বুঝবো। পরে মার থেকে জানতে পারলাম মাকেও নাকি বলেছিল ফোন করে যে জেগে থাকার কথা। তো সবাই মিলে একটু কিছুক্ষণ গল্প আড্ডা দিলাম। আর বাইরে এত সুন্দর সুন্দর বাজি ফাটছিল, মানে দারুণ লাগছিল। তার মধ্যে সুদীপের অফিস রয়েছে, কোনো দরকার ছিল না প্ল্যানিংটা করার, অফিস রয়েছে পরের দিন 1 তারিখে, কোনো ছুটি সেইভাবে নেই। তো শুয়ে পড়াটাই ভালো ছিল, কিন্তু তা না, সে এইসব করেছে যেহেতু মানে আমার শরীরটা খারাপ, আমাকে ভালো মানে মনটা ভালো করার জন্য এই সমস্ত প্ল্যানিং করেছে ও। তো এই হচ্ছে কেক আনার পেছনে কাহিনী, মানে আমি জানিও না, অনেক লেট নাইটেই কেকটা অর্ডার দিয়েছে। এবারে আমি তো বুঝতে পারছি না যে গেট কেন খোলা হচ্ছে। তো তখন দেখি যে না না আমাকে আর রান্নাঘরে যেতে দেবে না, আমি মানে আমাকে বলছে না না তুমি ঘরে যাও। আমি বললাম না কি আসলো তো জানতে হবে সেটা, বলে না আমি গার্বেজটা বাইরে রাখতে গেছিলাম। আর এই হচ্ছে দিদিমণি, মা, সবাই মিলে কনফারেন্স কল করছিলাম রাতের বেলা, ওরাও জেগেছিল মোটামুটি। তো খুব ভালো লাগলো, টাইমটা খুব ভালো কাটলো, 1/2 ঘন্টা মতো, 12:30 বেজে গেছিলো শুতে শুতে। তারপরে কেকটা যাই হোক ওদের তো খাওয়াতে পারলাম না, তবে আসতে বলেছি অনেকবার করে, দিদিমণিকেও আসতে বলেছি, দিদিমণিও আসবে বলছে। এখন জানি না কবে আসবে, তারও কাজ বাজ আছে, ডাক্তার মানুষ সে। আর মা বাবা
ঠান্ডার মধ্যে তো আসতেই পারবে না, অসম্ভব, বাবার খুবই কষ্ট হবে। মা যদিও সামনে নিতে পারবে, বাবা ঠান্ডাটা খুব একটা সহ্য করতে পারবে না। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, মানে আমি একদিন ছাড়া একদিন বা দুদিন ছাড়া একদিন আমাকে ঘর মুছতে হচ্ছে, কারণ ঘর মুছলেই ঠান্ডা হয়ে যাবে ঘর। আর মানে কাঁচা ধোয়া তো সব মোটামুটি বন্ধই, দুদিন করে শুকোচ্ছে, রোদ সেরকম উঠছে না, কি অবস্থা। আর এই যে দূরে দেখো বাজিগুলো ফাটছে, এত ঠান্ডা। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, রাস্তায় কিন্তু খুব একটা ভিড় আমি দেখলাম না, মানে গাড়ি ঘোড়া খুব একটা চলছে না। সবাই মোটামুটি বাড়িতে বাড়িতে সেলিব্রেট করছে, কারণ সুদীপ বেরিয়েছিল বিকেলবেলাটায় ওই গাজরের হালুয়াতে দুধ দেবো বলে একটা দুধের প্যাকেট নিয়ে এসেছে, আর একটা লেজের, আমার মুখটা যেহেতু ভালো লাগছে না, ও লেজ নিয়ে চলে এসেছে। তো আমি তো লেজ খাইনি, ভালো লাগছিল না, কারণ ওইসব জাঙ্ক ফুড আমি খুব অ্যাভয়েডই করি এখন, খুব একটা খাই না। যেটুকু করি বাড়িতে করি, আমি সবটাই বাড়িতে বানাই। তো তখন বললো যে বাইরে খুব একটা লোকের ভিড় নেই, শুধু রেস্টুরেন্টের সামনে কয়েকজন দাঁড়িয়ে আছে, এই ব্যাপার। যাক, বাড়িতেই সবাই সেলিব্রেট করুক, এটাই ভালো, সব ফ্যামিলির সাথে। আর এই যে দুজনের বাটি, মানে একটু না, একটা বড় স্লাইসই খেয়েছি, যাই হোক, খুব লোভ লাগছিল, লোভ সামলাতে পারিনি আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।